উম, না, মানে তো তোমাকে একটু না না, মানে তোমার সাথে একটু দেখা করতে। দেখা করতে না, মানে ওই তোমার যদি কিছু দরকার লাগে, মানে তোমার যদি কিছু দরকার হয় সেটা জানতে। তোমাকে হাসলে খুব সুন্দর লাগে। সেটা কি জানো? এইভাবে দাঁড়িয়ে থাকলে কি হবে? যাও, মা ঘরে আছে, কথা বলে এসো। তার মানে তোমার ছেলে এত কিছু করেছে শুধুমাত্র তোর বউকে সুখে রাখবার জন্য? মায়ের মনে এত কষ্ট দিয়েছে বউকে সুখী করার জন্য? আমার আমার কথাটা একটু ভালো করে শোনো না। রাগারাগি করলে হয়? ওর দিক থেকে সমস্ত ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো। হ্যাঁ, আমি মানছি ও ভুল করেছে, কিন্তু ও যেটা করতে চেয়েছে সেটা তো সবার ভালোর জন্যই করতে চেয়েছে। সবটা না বুঝে রাগারাগি শুরু করে। কাকে কি বোঝাচ্ছ তুমি? কাকে কি বোঝাচ্ছে সবার ভালো? ও কার ভালো করতে গেছলো তুমি জানো না? না না না, আর এখনই আমার সঙ্গে তার তো বোঝাপড়া করতে হবে, তাকে তো বলতে হবে সে তার মায়ের সঙ্গে কেন এমনটা করলো। আরে নিশিত, আরে করছো নাকি? নিশিত, আরে আমার কথা মা, মা আমি তোমার কাছে যাচ্ছি। আমার কাছে কেন? আসলে তোমার সঙ্গে আমার কিছু কথা ছিল মা। তোমাকে আমার কিছু জানানোর আছে। তোর আমার সঙ্গে কথা? আমাকে কি জানানোর আছে তোর? হ্যাঁ, আমি সব জানি, সব। বল, কি বলবি আমি বল? হ্যাঁ, মা, দাঁড়া 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 দাঁড়া। যখন কথা তোর আছেই তখন সবার সামনে সব কথা হবে। হুম, লুকোছাপার কোনো দরকার নেই, সবার সব জানা দরকার। দেবল, সোমা, কোথায় আছিস তোরা? এ ঘরে একবার আয়। দরকার নেই, সবাই সবকিছু শুনুক, নাহলে ভবানীকে তো সবাই ভুল বুঝবে। কি হলো কি? কতক্ষণ লাগে এখানে আসতে? সব কি পালকিতে চেপে আসছে নাকি? দেবল, সোমা, বল, এবার বল কি বলবি বল। সব চলে এসেছে, সবার সামনে তুই যা বলতে চাইছিস বল, বলে ফেল। মা, মা আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। আমাকে মাফ করে দাও। আমি তোমাকে অনেক দুঃখ দিয়েছি, অনেক কাঁদিয়েছি, আমি অনেক অন্যায় করেছি মা। আমাকে মাফ করে দাও।
আমি অনেক কথা লুকিয়েওছি তোমার কাছ থেকে। না না, তুই আমার কাছে মাপ চাস না বাবা, আমি মাপ করতে পারবো না তোকে, এত সহজে মাপ আমি তোকে করতে পারবো না। তুই আমাকে যা যন্ত্রণা দিয়েছিস না বাবা, তুই যদি বুঝতে পারতিস আমাকে তুই কত বড় ঘা দিয়েছিস, তুই যা করেছিস তা করবার কথা ভাবতেও পারতিস না। না না, মাপ চাস না বাবা, আমি মাপ করতে পারবো না, এত সহজে মাপ আমি তোকে করতে পারবো না। তোকে একের পর এক মাপ করতে করতে না বাবা আমার মাপের ভরা শূন্য হয়ে গেছে রে নিশ্চিত। কি হয়ে গেছিস তুই? আরে কি ওই মেয়েটার জন্য তুই একটার পর একটা মিছে কথা বলে চলেছিস মাকে? যে পকেট থেকে একটা গুলি পড়ে গেলে মাকে বলতে আসতে ভুলতো না, সে একটার পর একটা মায়ের দেওয়া শিক্ষে, মায়ের দেওয়া সংস্কার সব তুই ভুলে গেলি। আরে আমি ভাবতাম যে রামচন্দ্রের চরিত্রেরও দোষ খুঁজে পাওয়া যাবে, আমার নিশীথের চরিত্রের কোনো দোষ খুঁজে পাওয়া যাবে না, সে তুই গোটা পাড়ার মাঝখানে যখন অমন কাণ্ড করলি তুই আমার কথা একবারও ভাবলি না। তুই ভাবলি না যে তুই মায়ের মনে কি কষ্ট দিচ্ছিস, আমার পাঁজর গুলো যে গুড়িয়ে যেতে পারে তুই একবারও ভাবলি না মা? তুই ভাবিসনি তুই মায়ের কথা ভাবিসনি, তুই এত কাণ্ড ঘটিয়ে গেছিস, তুই মায়ের জন্য মায়ের কথা কিছু ভাবিসনি। মা, আমার কথাটা একবার শোনো তুমি। না, আমি আর কিছু শুনবো না, কিছু শোনাতে আসিস না নিশিতা। হ্যাঁ গো, একটু শান্ত হ। ভুলটুল যা হবার তা তো হয়ে গেছে। ও তো তোমার কাছে মাপ চাইছে, নিজের দোষ স্বীকার করেছে। এবার যা কিছু হয়েছে সব একটু থামুক। অনেক কষ্ট, অনেক শান্তির পরে আমরা এই জায়গায় এসে পৌঁছেছি। এবার সবাই মিলে একটু শান্ত হই আমরা। হ্যাঁ, আর তুমি তো মা, ছেলে যদি ভুল করে তো তোমার কাছেই তো ক্ষমা চাইবে নাকি? মা বলেই তো এত যন্ত্রণা, এত কষ্ট পাচ্ছি। দোহাই তোমার, তুমি না আমাকে আর কিছু বোঝাতে এসো না। আমি আর কিছু বুঝতে চাইছি না, বুঝতে পারছি না, আমি বুঝতে পারছি না যে ছেলে একটা কিছু ভুল করলে পকেট থেকে একটা গুলি পড়ে গেলে মাকে না বলে থাকতে পারতো না, সে এত ঘটনা মাকে লুকোলো, এত বড় অন্যায় করলো। কেন করলো? কার জন্য করলো? বউয়ের জন্যে।